হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ভুট্টার সুস্বাদু পকোড়া। খুব সহজেই এটি তৈরি করা যায়। রেসিপিটি খুবই সহজ এবং খুব অল্প উপকরণেই তৈরি করা যায়। তার জন্য আমি দুটো ভুট্টা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে অল্প করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা এটা কম বেশি করতে পারেন। আমি 1 চামচ দিলাম একটু স্পাইসি করার জন্য। 1 চামচ বেসন দিয়ে দিলাম আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পকোড়াটি ক্রিস্পি হওয়ার জন্য। তারপর হাতের সাহায্যে আমরা যেভাবে আটা বা ময়দা মেখে থাকি সেইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে মাখতে হবে, যাতে ভুট্টার মধ্যে যেই ময়েশ্চার থাকে, জলটা থাকে, তা দিয়ে যাতে ব্যাটারটি সফট হয়ে থাকে। তার জন্য হাতের সাহায্যে ভালোভাবে এটিকে মাখতে হবে। এটিও একটা ইম্পর্টেন্ট টিপস, কারণ ভুট্টার পকোড়া বানানোর জন্য যদি আমরা ভালোভাবে হাতের সাহায্যে এভাবে না মাখি তাহলে জিনিসটি সফট হবে না। তারপর 1 চামচ জল দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা অল্পই রাখতে হবে। তারপর হাতের সাহায্যে এইভাবে আবার ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন স্ট্রাকচারটি কত সুন্দর হয়ে এসছে। এখানে যদি আমরা এক্সট্রা করে আলাদা করে বেশি জল দিয়ে থাকি তাহলে পকোড়াগুলো ভালো হবে না। হাতের সাহায্যে এইভাবে মাখলে পরেই পকোড়াগুলো বেশ খেতে ক্রিস্পি হবে এবং তেলে দেওয়ার সাথে সাথে ভুট্টা ফেটে ওঠে, সেটি হবে না। অবশ্যই মেখে রাখার পরে এটিকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে এর মধ্যে থেকে তেল জল বেরিয়ে আসবে। তাই মাখার সাথে সাথেই একটি ফ্রাই প্যানের মধ্যে কড়া তেল গরম করে তার মধ্যে আমি বলের শেপ করে এটিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু এটি কোনো শেপের কোনো দরকার নেই, নিজেদের ইচ্ছে মতো এমনিতেই দেওয়া যেতে পারে। গোল্ডেন ব্রাউন কালার করা অবধি দুপাশ যতক্ষণ গোল্ডেন ব্রাউন কালার না হবে ততক্ষণ আমরা এটিকে ভেজে নিচ্ছি। আমি যেভাবে প্রসেসটি দেখিয়েছি মাখার, সেভাবে যদি মাখা হয়ে থাকে তাহলে এটি খেতে আরও খুবই টেস্টি হবে। আমরা এখানে লঙ্কা কুচিও দিতে পারি আর তার সাথে চাট মশলাও দিতে পারি, এতেও খেতে খুব টেস্টি হয়। আমি ভাজার পরে উপরে চাট মশলা ছড়িয়ে দেবেন, তাতেও বেশ খেতে ভালো লাগে। যখন এটির কালার চেঞ্জ হয়ে যাবে তখন একটি প্লেটের মধ্যে কিচেন টাওয়াল নিয়ে তার মধ্যে এটিকে নামিয়ে নিতে হবে। এটি ভাজতে আমার 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে এক একটা সাইড ভাজতে। একটু ধৈর্য ধরে মিডিয়াম হিটে এটিকে ভাজলে বেশ ক্রিস্পি তৈরি হবে। টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনাদের পকোড়াও বেশ সুস্বাদু হয়ে থাকবে এবং তেলে দিলেও ফাটবে না। আমি এটিকে টমেটো সসের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে এখানে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন। দেখুন কত ক্রিস্পি এবং সুস্বাদু হয়েছে। খেয়ে আমি দেখিয়ে দিলাম, বেশ টেস্টি হয়েছে। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস।